আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জাহিদ ফার্মের পক্ষ থেকে আজকে একটা ইউনিক জিনিসের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে বেড় জাল। আপনারা যারা পুকুর করেন বা মাছ ধরার সাথে জড়িত তারা অবশ্যই বেড় জালকে চিনে থাকবেন, যেটার সাহায্যে পুকুরের সমস্ত মাছ জেলেদের মাধ্যমে হারভেস্ট করা হয় সেটা। তো আজকে সেই জালটার দাম এবং 100 হাত তৈরিতে কত টাকা খরচ হয় সে বিষয় সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিব। তো বেড় জালের কোয়ালিটি বিভিন্ন প্রকার হয়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেটা প্রাইসটা নির্ভর করে, ঠিক আছে? তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে যে বেড় জালটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রফেশনালি বাঁধা। এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে আমরা ফাতনা দিয়ে দিয়েছি, এর ফলে এক্সট্রা কোনো ফাতনা লাগবে না। এবং ফাতনার নিচে এটা হচ্ছে উপরের পার্ট, এই জন্য এটাতে ফাতনা লাগানো আছে। দেখেন এখানে কট সুতা দেওয়া আছে, ঠিক আছে? এই কট সুতাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জালটা যাতে বেশি দিন লাস্টিং করে এবং কাদা টাদা বা শক্ত কিছু বাঁধলে যাতে জালটা তাড়াতাড়ি না ছিঁড়ে। এবং এই সুতাটা দেখেন, সুতাটা কিন্তু একবারে সফট একটা সুতা, রেনু মাছ ধরার জন্য সুতাটা বেশি উপযোগী। তো আমরা যদি মনে করতাম তাহলে সরাসরি এই যে রশিটা আছে এই রশির সাথে সরাসরি কিন্তু এই জালটা এটা বেঁধে দিতে পারতাম, বাট আমরা এটা কিন্তু করিনি। এটা কেন করিনি? এর ফলে আপনার জালটা লাস্টিং একটু কম করবে সেজন্য। সেম একই ভাবে নিচের যে পার্টটা আছে, নিচের পার্টেও কিন্তু আমরা সেম একই ভাবে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন মোটা রসা দেওয়া আছে, এর রসার ওয়েটে জালটা পানির নিচে তলায় যাবে। এবং এখানে এটা দেওয়া আছে কট সুতা, এর ফলে কাদা টাদা সব এটার সাহায্যে কেটে যাবে। এবং এটা দেওয়া আছে সেই নেটটা। তো জালের প্রাইস যদি আমি আপনাদেরকে বলি, এটা সুতার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আমরা শুধু 100 হাত বেড় জাল বাঁধার জন্য আপনাদের কাছ থেকে 5000 টাকা করে নিব, ঠিক আছে? আর বাকি যত ইকুইপমেন্ট আপনি যেরকম নিবেন, সুতার কোয়ালিটি যেমন নিবেন তার উপরে ডিপেন্ড করে দামটা নির্ভর করবে। তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি কোন বেড় জালের দাম কত আসতে পারে সে বিষয় সম্পর্কে। সর্বপ্রথমে আমি আপনাদেরকে যে বেড় জালের সুতাটা দেখাবো, এই যে দেখেন এটা হচ্ছে একেবারে চিকন সুতার ভিতরে এবং খুবই ঘন ছিদ্রের জাল, ঠিক আছে? এই জালটা আমাদের কাছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির আছে। এই জালটা শুরু হয় 140 টাকা হাত, অর্থাৎ আপনারা যদি 100 হাত বেড় জাল অর্ডার করেন সেক্ষেত্রে এটার প্রাইস আসবে 14,000 টাকা আপনার ওখানে পৌঁছানো সহ। এবং জালের হাইট আমরা স্ট্যান্ডার্ড দিয়ে থাকি 15 হাত করে। এটার হাইটটা ডিপেন্ড করবে আপনার পুকুরের পানি কতটুকু আছে তার উপরে। যদি পানি যদি বেশি থাকে 8 ফিট 10 ফিট সেক্ষেত্রে আপনাদেরকে 18 হাত হাইট দিতে হবে। পানি যদি 6 ফিট থাকে সেক্ষেত্রে 15 হাত হাইট দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তবে 15 হাতের নিচে কোনো কিন্তু বেড় জাল হয় না। ওকে, তো এটা গেল সবচাইতে কস্ট ফ্রেন্ডলি সুতা, যেটা শুরু হচ্ছে মাত্র 140 টাকা হাত, কমপ্লিটলি রেডি বেড় জাল। এরপরে এই সুতারে আরেকটা ভালো কোয়ালিটির পাওয়া যায়, যেটা আপনার লাস্টিংটা ভালো করে। এই যে এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওই কোয়ালিটির সুতা। এই সুতাটা মোটা সুতা এবং শক্ত সুতা। এই সুতাতে আপনারা মিনিমাম গুড়া মাছ থেকে শুরু করে উপরের সর্বোচ্চ আপনারা যদি 4 কেজি 5 কেজি মাছ ধরেন তাহলে এই জালটা ব্যবহার করতে পারেন। এই সুতার জালটা মোটামুটি 3 থেকে 4 বছর লাস্টিং করে। আর ফার্স্টে যেটা দেখালাম চিকন সুতাটা, এই চিকন সুতাটা মোটামুটি 2 বছরের মতো লাস্টিং করে। সর্বনিম্ন আপনারা এটাতে 2 কেজির মতো মাছ ধরতে পারবেন। তবে এই জাল যাদের পুকুরে আপনার পাঙ্গাস মাছ রয়েছে তাদের জন্য এই জালটা উপযোগী না। পাঙ্গাস মাছের জন্য শক্ত কট সুতার জাল প্রয়োজন হয়। এটা ছিদ্রের উপরে ডিপেন্ড করে, কেননা ছিদ্র যত ঘন হবে জালের সুতা তত বেশি লাগবে, যত পাতলা হবে তত সুতা কম লাগবে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমি আপনাদেরকে সবচাইতে এই যে এটা হচ্ছে সবচাইতে লং লাস্টিং সুতা, বড় সুতা। এটার ভিতরে দেখেন বৃদ্ধাঙ্গুলি পুরাটাই ঢুকে চলে যাচ্ছে, ঠিক আছে? এটার ভিতরে বৃদ্ধাঙ্গুলি পুরাটাই ঢুকে চলে যাচ্ছে। আমি এখন আপনাদেরকে এটার ছিদ্রটা আরো ক্লোজ দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এরকম হবে ছিদ্র। এটা হচ্ছে 1.5 ইঞ্চি ছিদ্রের জাল। এটা কেউ যদি আপনারা 15 হাত হাইট দিয়ে নেন সেক্ষেত্রে এটার প্রাইস আসবে 250 টাকা হাত, অর্থাৎ 25,000 টাকা 100 হাতের দাম পড়বে, ঠিক আছে? আর যদি আপনারা এর চাইতে ছোট ছিদ্রের নেন, যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে 1 ইঞ্চি ছিদ্রের জাল, এটাতে আপনারা শাহাদাত আঙ্গুলি প্রবেশ করাতে পারবেন, এরকম হবে জালের ছিদ্র। এটা আসবে 250 টাকা হাত। আর আপনারা যদি হাইটটা যদি একটু বেশি নেন, যেমন এই জালের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 16 হাত পর্যন্ত সেম একই প্রাইস রাখতে পারি, কিন্তু আপনারা যদি এটা যদি আরেকটু বেশি নেন, 18 হাত হাইট দিয়ে নেন ছোট ছিদ্রেরটা, সেক্ষেত্রে সেটা আসবে 270 টাকা হাত, ঠিক আছে? মানে যত ছোট ছিদ্র হবে সুতা তত বেশি লাগবে, দাম তত বেশি পড়বে। আর যত পাতলা হবে দাম তত কম পড়বে, ঠিক আছে? তো এই জালগুলো আপনার লাইফ টাইম, আপনাদের যাদের পুকুরে বড় বড় মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, তারা এই সুতার জালটা ব্যবহার করতে পারেন। একবার লাইফ টাইম গ্যারান্টি দেওয়া যাবে। আপনারা 8-10 বছরে একটা জাল নিলেই কিন্তু আপনার হয়ে যাবে। আর বেড় জাল নেওয়ার ক্ষেত্রে হাইট সবসময় বেশি দিয়ে নিবেন, তাহলে হবে কি আপনার জালে বেশি পরিমাণে মাছ আসবে এবং মাছটা কম লাফালাফি করবে, মাছটা সুস্থভাবে ধরতে পারবেন। আর হাইট যত কম হবে আপনার বেড় জালে তত কম মাছ আসবে এবং মাছটা বেশি লাফালাফি করবে। তো যেহেতু এটা লং টাইমে ইনভেস্ট করা পড়তেছে, সেক্ষেত্রে চেষ্টা করবেন
যদি আপনার বাজেট থাকে তাহলে মিনিমাম 18 হাত হাইট দিয়ে বেড়জাল বানাই নেবেন। আর যদি আপনার পুকুরটা পানি আরো বেশি গভীর হয় তাহলে 20 হাত, 22 হাত, 25 হাত, যার যেমন হাইট সে অনুযায়ী বানাই নেবেন। তো সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে বেড়জালটা পৌঁছাই দিতে পারবো। আপনারা যেমন কোয়ালিটির যেমন সুতার চান আমাদের সাথে স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে কমপ্লিটলি রেডি বেড়জাল পেয়ে যাবেন। এবং যেদিন আমরা আপনাদেরকে বেড়জালটা পৌঁছাই দিব আপনি চাইলে সেই সময় পুকুরে কিন্তু মাছ ধরতে পারবেন। কাজেই জেলেরা যাদেরকে একদম ভোগান্তিতে শেষ করে দিয়েছেন তারা নিজেদের জন্য একটা বেড়জাল নেন, আপনার খরচ বাঁচবে এবং আপনার পুকুরে আপনার স্বাধীন মতো ইচ্ছা অনুযায়ী মাছ ধরতে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।